আমার কোথায় দাঁড়িয়েছি? টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। কি খাওয়ার চক্করে? আম খাওয়ার চক্করে। এই আম খাওয়ার চক্করে আমার গপু গেছে দুবার স্টেশনে পড়ে পায়ের চামড়া ফামড়া উঠে যাচ্ছে। তো অবস্থা, বেচারার তো অবস্থা খারাপ। এই গমরে দরদর করে ঘামছে, তার মধ্যে সে হাঁটতে পারছে না। আর আমের তো ব্যাগ না, মনে হচ্ছে মাটি ভরে নিয়েছে। আর শিয়ালদা স্টেশনে তো মানুষের মাথা খাচ্ছে। আমার তো পাগল হয়ে গেছে। মা এবারটায় অভিকের পেছন দৌড়েছে, আর অভিক তো চেঁচাচ্ছে এত ভারী আমের ব্যাগ নিয়ে। তো কী করবো, একবার বলে ফেলেছি, ও দেবে বলেছে, আর হ্যাঁ করে ফেলেছি আমি। তারপরে যে বুঝেছি যে আমের ব্যাগটা হাতে নিয়ে বুঝেছি কী অবস্থা। এখনকার দিনে সত্যি কথা বলতে এত কষ্ট করে আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না। এত ভারী ব্যাগ নিয়ে আমার হাত ফাত লাল হয়ে হাত জ্বালা করছে, হাত ব্যথা করছে। ওরে ভাই রে ভাই! আর অভিজ্ঞতা তো চেঁচাচ্ছে, এত ভারী ব্যাগ নিয়ে সারা শিয়ালদা স্টেশনেও ওই চত্বর থেকে এই চত্বরে আসতে হচ্ছে, ট্রেন ধরতে সে বেচারা নিয়েছে। আর এত চেঁচাচ্ছিল দেখে আমার খারাপ লাগছিল। তো আমি নিয়েছি, একটুখানি নিয়ে না হাঁটতে পারছি, এরকম দুলে দুলে গেছি। ওরে ভাই, আমার অবস্থা একদম খারাপ, যাচ্ছে তাই অবস্থা। আমি জানি না, আমি তো ওজন করি না আর মোটও বইতাম না আমি। আমার বাড়ি এমন এক জায়গা যেখানে রিক্সা চুন করে খুঁজে বার করতে হয়, আর অটো করে গেলে মেন রোডে নামিয়ে দিলে দুপা হাঁটতে, ওই দুপা হাঁটার ক্ষমতা সত্যি আমার ছিল না। এত গরমে রোদে, তার মধ্যে আবার গপুকে টেনে নিয়ে যেতে, আমার অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছিল। আর এই হচ্ছে সেই আমের কাহানি। এবার শেষদু বলবে যে আমি বয়ে নিয়ে গেলে তোরা তো খাবি। এবার সত্যি কথা বলতে এনে দিলে খাবো, না হলে খাবো না ভাই, এত কষ্ট।